আসসালামু আলাইকুম। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দেন এবং যারা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন, আমি ক্রমাগতভাবে কি বই পড়বেন এবং কোন বই পড়লে আপনি 100% কমন পাবেন, আজকের আমি সেই বিষয়গুলো তুলে ধরব। এবং আপনি নিশ্চিত থাকেন, শুধুমাত্র একটি বই পড়েই কিন্তু বর্তমান বাজারে টিকে থাকা খুবই কঠিন। চাকরির বাজারে টেকা খুবই জটিল। অ্যাট ফার্স্ট আমি 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরির পরীক্ষা দেন তাদের লিখিত পরীক্ষার জন্য যে বইগুলো দরকার, যে বইগুলো পড়ে আমি একাধিক চাকরি পেয়েছিলাম, আমার স্টুডেন্টরা 5-7টি পর্যন্ত চাকরি পাচ্ছে বিভিন্ন গ্রেডে, সেই বইগুলো নিয়ে আলোচনা করব। আপনারা প্রথমে বাংলাতে আসি। বাংলাতে আপনারা পড়বেন সেলফ প্রিপারেশন। হ্যাঁ, এই যে সেলফ সিরিজের যে বই আছে সেলফ প্রিপারেশন বাংলাটা পড়বেন। বাংলাটায় কি পড়বেন? ওখান থেকে যে টপিকই আপনি পড়েন না কেন, বাগধারা, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, কারক, হ্যাঁ, এই যে টপিকে আপনি পড়েন না কেন, আপনি শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। দেখবেন সাল উল্লেখ করা আছে, 2021 সালের আসা কোশ্চেনগুলো, 2022 সালের আসা কোশ্চেনগুলো, 2023 সালের আসা কোশ্চেন, 24 সালের আসা কোশ্চেন, 25 সালের আসা কোশ্চেন, এইভাবে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা ওই কোশ্চেনগুলো যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে আমাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো ইনশাল্লাহ 100% রিপিট পাবে। 100% রিপিট হয়, আপনারা এটা পারবেন। পরবর্তীতে আপনাদের বলবো অঙ্ক নিয়ে। আর দেখেন, অঙ্ক আর ইংলিশ কিন্তু ট্রাম্প কার্ড। চাকরি পাওয়ার ট্রাম্প কার্ড অঙ্ক আর ইংলিশ। অঙ্ক আমি যেটা করতাম বা আমার স্টুডেন্টদের যে পরামর্শটা দিতাম, আমি বিশেষ করে ইংরেজির শিক্ষক, অঙ্কে খুবই কাঁচা, অঙ্কর জন্য আমার রেজাল্ট আসতো না। বাট এই দুর্বলতা কিভাবে আমি ওভারকাম করলাম সেই বিষয়টা একটু বলি। অঙ্কের জন্য আমি অ্যাট ফার্স্ট পড়ছিলাম সেলফ প্রিপারেশনের যে অঙ্ক বই, ওইটা। কিন্তু সেলফ প্রিপারেশনের অঙ্ক বই করলে 4টা পরীক্ষায় যদি অঙ্ক আসে তা 3টা কমন থাকে, একটা কমন থাকে না, আর ওই একটার জন্য রেজাল্ট আসে না। এই দুঃখ, এই দুর্দশা দূর করার জন্য আমি আরও একটি বই পড়ি, সেটা হচ্ছে ম্যাথ ককটেল বা ককটেল ম্যাথ ককটেল না, ককটেল ম্যাথ। এই ককটেল ম্যাথের এটা কি? অনেকে বলবে যে ভাই এটা তো বিসিএস এর এ আলোকের কোশ্চেন বা এই আলোকের বই। আসলে তা না। ককটেল ম্যাথের বৈশিষ্ট্যটা কি? ওইখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা ভিডিও আছে এবং ওইখানে এমসিকিউতে কীভাবে উত্তর করবেন সেটাও আছে। পাশাপাশি ককটেল ম্যাথে দেখবেন যে প্রচুর পরিমাণে প্রিভিয়াস কোশ্চেন আছে এবং লিখিত 3-4টা নিয়ম দেওয়া আছে। একটা অঙ্কে 2 থেকে 3টা নিয়ম দেওয়া আছে। যে নিয়মটা আপনার ভালো লাগবে ওই নিয়মটা শিখে রাখবেন। পাশাপাশি ক্যাটেগরি দেওয়া আছে, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক যদি 8-9টা টাইপ শিখে রাখেন, তাহলে পৃথিবীর সব রকমের, পৃথিবীর না, বাংলাদেশের প্রেক্ষাপটে যে লেভেলের কোশ্চেনগুলো হয় ইনশাল্লাহ আপনি উত্তর করতে পারবেন। আমি করেছিলাম ককটেল ম্যাথ, সেলফ প্রিপারেশন, বা বাকিটা চয়েস আপনার। আমি অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে এই সাজেশনটি দিচ্ছি। আর ইংলিশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনারা ইংলিশ কী করবেন, ইংলিশ কোথা থেকে পড়বেন। দেখেন, আমি বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে ক্লাসে 2.5 মাসের ভিতরেই আমি কিন্তু ইংরেজি বইটা শেষ করিয়ে থাকি, সেলফ প্রিপারেশন বইটা শেষ করিয়ে থাকি। বাট সেলফ প্রিপারেশন পড়লেই যে আপনি 100% কমন পাবেন, হ্যাঁ, এরকম কিন্তু না। দেখা যাচ্ছে 20-এর ভিতরে 14, 15, 16, 17 এরকম কমন থাকে, বাকি কিন্তু থাকে না। ওই যে 2-4 মার্কের জন্য কিন্তু পিছিয়ে যায়, চাকরির জগতে পিছিয়ে যায়। বেশি মার্ক ডিফারেন্স না, জাস্ট 2 থেকে 4 মার্ক। এর জন্য যেটা করবেন, জব সলিউশন সলভ করবেন। জব সলিউশন কোনগুলো সলভ করবেন স্পষ্ট দেখিয়ে দিই। এরকম দেখেন, এটা কিন্তু 4র্থ পার্ট, আপনারা দেখলে বুঝবেন এটা 4র্থ পার্ট, এই 4র্থ পার্ট। এখন এরকম বইগুলো আছে কতগুলো, এরকম বই আছে ওনাদের 4টা বই, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এই বইগুলো থেকে ইংরেজি কোশ্চেন সলভ করতে হবে। এখন কি পড়বেন, এই বই থেকে কোন পার্টটা পড়বেন সেটাও বলে রাখি। এই বই থেকে আপনারা যে পার্টটা হুবু কমন পাবেন সেটি হচ্ছে অনুবাদ কমন পাবেন। অনুবাদ হুবু কমন পাবেন, 100% ক্লিয়ার অনুবাদ কমন পাবেন। কিন্তু অনুবাদের ভিতরে দেখবেন কিছু কিছু অধিদপ্তর পরিদপ্তর আছে যেখানে কোশ্চেন আসে তাদের মতো করে, ওই অনুবাদগুলো বাদ দিবেন। কিছু অনুবাদ আছে দেখবেন সার্বজনীন, ওই অনুবাদগুলো পড়বেন। কিছু প্রবাদ আসে দেখবেন বারবার ঘুরে ফিরে ওই একই রকম প্রবাদ আসে, 2-এ 2-এ 4 হয়, নাচতে না জানলে উঠান বাঁকা, কয়লা ধুলে ময়লা যায় না। হ্যাঁ, এই ধরনের অনুবাদ, কিছু অনুবাদ আছে বারবার আসে, ওই অনুবাদগুলো আপনি একটা লিস্ট তৈরি করে ফেলবেন। তারপরে লিস্ট তৈরি করলে সর্বোচ্চ হইলে 60 থেকে 70টা অনুবাদ, কখনো হবে না 50-60টার মতো। ওই অনুবাদগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। অনুবাদ বলতে কি, ওটা আমি প্রবাদের কথা বলছি, এগুলো প্রবাদের কথা বলছি, সরি, এটা প্রবাদ। এই প্রবাদগুলো পড়বেন। আর এই বইগুলো পড়লে ইডিয়ম ফ্রেজ 100% কমন পাবেন ইনশাল্লাহ। আর যাদের ইডিয়ম ফ্রেজ খুব সমস্যা, মেকিং সেন্টেন্সের ওপর খুবই সমস্যা, আমি তাদেরকে একটা ভিডিও দিব, যে ভিডিওতে আপনাকে আমি দেখিয়ে দিব
যে আমার মিসাইল টেকনিকে 4টা নিয়ম আছে, ওই 4টা নিয়মে এরকম শূন্যস্থান থাকবে, আপনি যে অনুবাদটা পরীক্ষায় আসলো ওই অনুবাদটা ওই শূন্যস্থানে বসিয়ে দিবেন, আপনার সেন্টেন্স মেকিং শেষ। কারণ আমরা সেন্টেন্স মেকিংয়ে যেখানে প্রিপজিশন বসে না, যেখানে আর্টিকেল বসে না, সেইগুলো বসিয়ে থাকি, এই কারণে ভুল হয়, এই কারণে আমাদের নাম্বারটা আসে না। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে বানান ভুল করে আসি, নিজের মতো করে বানিয়ে রেখে আসি, আমরা বুঝি না অনেক ক্ষেত্রে, এই জন্য এই সমস্যাগুলো হয়। তারপরে এই বই থেকে অর্থাৎ আপনি যখন জব সলিউশন সলভ করবেন তখন আপনি প্রিপজিশন হুবহু কমন পাবেন, 100% প্রিপজিশন হুবহু কমন পাবেন, এবং সেন্টেন্স কারেকশনটা কমন পাবেন। সেন্টেন্স কারেকশন যখন প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, কিন্তু আলটিমেটলি কিছু বেসিক তো আপনাকে জানতে হবে, অনুবাদের কিছু বেসিক, যেমন আমি 13টা নিয়ম পড়াই। হ্যাঁ, 13টা নিয়মের মধ্যে 1600 থেকে 1400-র মতো কোশ্চেন সলভ করা যায়, 13টা নিয়ম পড়াই, এই নিয়মগুলো জানতে হবে। সেন্টেন্স কারেকশনের হয়তো কোনো নিয়ম নাই, কিন্তু বেসিক ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে, কিছু বেসিক ইনফরমেশন আছে, এগুলো আপনাকে জানতে হবে। তা কিন্তু যারা এগুলো জানেন না, অতি দ্রুত চাকরি নিতে চান, তারা মুখস্থ করে ফেলবেন। আর যারা মুখস্থ করলে বিপদ, যখন ওইটার বাইরে আসবে তখন আর আপনি পারবেন না, ধরা খেয়ে যাবেন। কিন্তু বেসিক বুঝলে আপনি ধরা খাবেন না। আর পরবর্তীতে যেটা বলবো যে সাধারণ জ্ঞান কোথা থেকে পড়বেন, 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য সাধারণ জ্ঞান কোথা থেকে পড়বেন, এটার জন্য আমি সব থেকে বেশি সাজেস্ট করব আপনারা সেলফ প্রিপারেশনের সাধারণ জ্ঞান পড়বেন। দেখবেন ওইখানে কোশ্চেন উল্লেখ করা আছে, 2022 সাল, 23 সাল, 24 সাল বা 25 সালের এই কোশ্চেনগুলো আছে পরীক্ষাতে, এইগুলো ভালো করে পড়বেন। আর এদের যে পার্ট 1 থেকে 4 পর্যন্ত আছে এইগুলো পড়বেন, জব সলিউশন। পাশাপাশি আপনারা যেটা করবেন সেটি হচ্ছে 10ম থেকে বিসিএস পরীক্ষা, অর্থাৎ বিসিএস এর যতগুলো কোশ্চেন আছে সাধারণ জ্ঞান মুখস্থ করে ফেলবেন, ঠুরুস্থ করে ফেলবেন, কোনো রকম অপশন ছাড়া পড়বেন বিসিএস এর কোশ্চেন। সাধারণ জ্ঞানের জন্য স্পেশাল, কারণ সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয় থেকে ইদানিং খুবই কোশ্চেন হচ্ছে, আর ওই কোশ্চেনগুলো বিসিএস থেকে আসছে। আর যেটা বিসিএস এর নাই সেটা কোথা থেকে আসছে, সেটা আছে মিহির জিকে থেকে। মিহির জিকে, ওই যে মিহির স্যার বিসিএস ক্যাডার, ওনার একটা জিকে বই আছে, সাধারণ জ্ঞানের বই আছে, আপনারা জানেন, ওই বই থেকে এই কোশ্চেনগুলো হচ্ছে। তাহলে এই বইগুলো যদি আপনার কালেকশনে থাকে, এই বইগুলো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনি খুবই ভালো করবেন, বিশেষ করে আমাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য। এখন আমি দেখাবো যে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পাশাপাশি যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন। হ্যাঁ, অনেকে আছে এমসিকিউ খুবই ভালো, শিক্ষক নিবন্ধনের জন্য পড়াশোনা করছেন বা টার্গেট নিয়েছেন, যদি আমার এই লেভেলে চাকরি না হয় আমি শিক্ষক নিবন্ধনে যাব, তাহলে আপনি কোন কোন বই পড়বেন। এর জন্য আমি অ্যাট ফার্স্ট আপনাকে বলবো, বাংলার জন্য আপনি পড়তে পারেন MP3 বাংলা পড়বেন, কিন্তু MP3-র ভিতরে যে ডিটেলস লেখাগুলো আছে, যেমন ধরেন চর্যাপদ নিয়ে প্রচণ্ড পরিমাণে ডিটেলস লেখা আছে, ওই ডিটেলস পড়ার দরকার নাই, আপনি শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। দেখবেন ডিটেলসের পরে কিছু এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন দেওয়া আছে, আপনি MP3 গোটা বইটার ওই এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেনগুলো পড়বেন, সব মিলে 3000-এর মতো এমসিকিউ থাকবে। আপনি 3000-এর মতো এমসিকিউ যদি MP3 থেকে পড়তে পারেন, বাংলাতে আপনার ইনশাল্লাহ ফুল মার্ক পাবেন, সেটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন হোক বা মাধ্যমিক হোক বা কলেজ পর্যায়ে হোক, আপনি কমন পাবেন। পরবর্তীতে আপনাদের সবথেকে বড় সমস্যা ম্যাথ, কারণ এখানে তো এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন, ম্যাথ আপনারা লিখিত পড়ছেন, বাট আবার এখন যদি এমসিকিউতে আসেন কি করবেন, এমসিকিউর জন্য যেটা করবেন ম্যাথ ককটেলটা পড়বেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ম্যাথ ককটেল, বাট আপনাদের যদি অন্য কোনো পছন্দের বই থাকে আপনি সেটা পড়তে পারেন, আমি বলছি বলে যে পড়তে হবে তা না, বাট আপনারা বইটা দেখতে পারেন। আর ম্যাথ ককটেল পাশাপাশি ম্যাজিক ম্যাথটাও দেখতে পারেন। আমি ম্যাথ ককটেল করি, আপনি চাইলে ম্যাজিক ম্যাথটাও দেখতে পারেন, বইটাও ভালো। আবার যদি কেউ খায়রুল ভাইয়ের বইটা দেখতে চান, খায়রুল বেসিক ম্যাথ, সেটাও দেখতে পারেন, বাট ককটেল ম্যাথটা আমি প্রিফার করব বেশি। কারণ ইংরেজির জন্য কি পড়বেন, দেখেন ইংরেজির এমসিকিউ মানে হচ্ছে বিশাল একটি সিলেবাস, হ্যাঁ, বিশাল একটি বড় জগৎ, ওই জগতের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি স্পেশালি যে বইটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে শর্টস ইংলিশ বইতে প্রচণ্ড পরিমাণে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, অনেক প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, শর্টস ইংলিশটা যদি পড়েন ইনশাল্লাহ ওইখান থেকে 100% কমন পাবেন। কিন্তু যারা শর্টস ইংলিশ পড়তে চান না, তারা হয় কম্পিটিটিভ নয় মাস্টার, দুটো একটা কিনে নেবেন, আপনার যেটা পছন্দ হয় কম্পিটিটিভ কিনে নেবেন অথবা মাস্টার কিনে নেবেন। কিন্তু আমি বিশেষ করে যেমন ইংলিশ টিউটরটাও কেন বলছি না, ওখানে প্রিভিয়াস কোশ্চেন কম দেওয়া আছে। আপনি যত বেশি প্রিভিয়াস কোশ্চেন করবেন, যত বেশি প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন, আপনি ততই এক্সপার্ট হবেন। আর আমাদের কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন থেকে হয়ে থাকে। সাধারণ জ্ঞান কী করবেন, হ্যাঁ, শিক্ষক নিবন্ধনের জন্য সাধারণ জ্ঞান কী করবেন, এটার জন্য আপনারা MP3 পড়বেন। MP3-র প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ দেওয়া আছে। বাংলাদেশ এপিআরসে দেখবেন 2327টার মতো এমসিকিউ আছে, আবার ইন্টারন্যাশনাল এপিআরসে ওরকম 2700 কত, মেবি 2700 কতর মতো এমসিকিউ আছে। শুধু প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন এমসিকিউ দেওয়া আছে MP3 বইতে। ওই এমসিকিউগুলো যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আপনাদের রিকোয়ারমেন্টের ভিডিওগুলো আমি তৈরি করব, যে ভিডিওগুলো আপনারা চান ওইগুলো দিব। সবার যেন চাকরি হয় সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।